আলহামদুলিল্লাহ আমরা আবারও কালামের পতাকা এই ব্রিজে আবারও লাগাইতেছি। তো যারা গতবার যারা এই পতাকাগুলো আপনার ছিঁড়ে ফেলাইছিল বা নষ্ট করেছিল, এই যে নদীর ভিতরে দিয়েছিল, আমি তাদেরকে বলতেছি শয়তানি পথভ্রষ্ট হবেই। আর আমাদের কালামের পতাকা উড়ানো থেকে বিরত করার মতো ক্ষমতা আল্লাহ যদি না দেয়, তাহলে এই পৃথিবীতে কারো ক্ষমতা নাই যে কালামের পতাকা আমরা উড়াতে পারবো না। কালামের পতাকা আমরা উড়াবই, আর দেখবো কে ঠেকাই। এই পতাকা আমরা উড়াবো ইনশাল্লাহ। নাস্তিকের বাচ্চারা, তোরা দেখ, তোরা 100 পতাকা নিয়ে গেছিস, আমরা 200 পতাকা লাগাবো। তোরা 200 নিয়ে যাবি, আমরা 1000টা লাগাবো, কিন্তু আমাদের জমি রাখতে পারবি না। আলামের পতাকা এটা, যেই সেই পতাকা না। পতাকা বিহীন ব্রিজ এখন দেখতেছেন পতাকা ছাড়া। আর সম্পূর্ণ কাজ করার পর ব্রিজে যে পতাকা লাগানো হবে, তারপর আপনারা দেখবেন যে ব্রিজটা সৌন্দর্যটা কীরকম। আসলে মনে যদি কারো কষ্ট থাকে, আর এইভাবে যদি এই পতাকা লাগানোর পর ব্রিজে গিয়ে যদি বসে থাকা হয় আর দাঁড়িয়ে অনুভব করা হয়, অটোমেটিক মানে মনটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো কুমারচরের 95% যে যুবকরা আছে তাদের নিয়েই এই কাজটা সম্পূর্ণ করা হয়েছে। তারাই সব কিছু এই উদ্যোগ নিছে, তারাই কাজ করছে। এবং আপনার আশেপাশে যারা লোক আছে, যে ইয়ং যুবক যারা আছে, তারা হেল্প করছে, তারা টাকা দিছে কম বেশি সবাই। তবে কাজটা উদ্যোগ নিছে কুমারচরের যে যুবকরা আছে তারাই। তো অন্য এলাকার তেমন কাউকে আমি দেখি নাই বা পাইও নাই। তো আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। ব্রিজে যখন পতাকাগুলো লাগানো হচ্ছিল, মানে এত ভালো লাগতেছিল। খালি ব্রিজ আর এই পতাকা যখন দেওয়া হয়েছে, তখনকার যে অনুভূতিটা একদমই আলাদা। তো যারা এর আগে নষ্ট করছে, তারা সাবধান হয়ে যান যে ভবিষ্যতে এরকম আর কিছু করেন না। তো ধন্যবাদ জানাই কুমারচরের সকল ভাই ব্রাদারকে যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং ভালো কাজ উপহার দেওয়ার জন্য। সাথে আরও ধন্যবাদ জানাই সকল কন্টেন্ট ক্রিয়েটর ভাইদের, যারা এই ভিডিওগুলা বা এই ব্রিজের যে কালামের পতাকা তারা তুলে ধরেছে ভিডিওর মাধ্যমে, এবং পুরো দেশবাসীকে জানিয়ে দিতেছে যে আমাদের দেশে কালামের পতাকা উড়বেই। যা দমানোর মতো বা ঠেকানোর মতো ক্ষমতা এক আল্লাহ ছাড়া কারো হবে না ইনশাল্লাহ।